সেই কিশোরগঞ্জ জেলার ভেতরে এক নয় দুই নয় 14 কিলো রাস্তা জড়িয়ে তারা আলপনা অঙ্কন করেছে। কিসের আলপনা? পয়লা বৈশাখের আপনার ওই যে বাদরের ছবি, ফেসার ছবি, কুলের ছবি, 14 কিলো রাস্তা তারা লক্ষ টাকা খরচ করে রং করেছে। আমরা বলি ঈদের দিনে তোমরা ঈদের শুভেচ্ছা জানাও না, পয়লা বৈশাখ না মাতামাতি করো। মনে রেখো এই মাতামাতি তোমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত ছাত্র ছাত্রী এই যে 2 দিন আগে ঈদ পার হয়ে গেছে, তারা বাড়িতে ঈদ করতে যায়নি। বিশেষ করে চারুকলা ইনস্টিটিউটের ছাত্র ছাত্রী তারা ঢাকাতে বসে আছে ঈদ করা বাদ দিয়ে। কারণ কি? 2 দিন পরে তারা পয়লা বৈশাখ পালন করবে। তারা বলতেছে ঈদের চাইতে পয়লা বৈশাখ নাকি তাদের কাছে বেশি প্রিয়। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে বাংলাদেশের ভেতরে পয়লা বৈশাখের নামে যেগুলো করা হয় এগুলো মুসলমানের সংস্কৃতি নয়, এগুলো হলো হিন্দুয়ানি সংস্কৃতি। কথা বলেন না কেন? সারা বছর নুডলস খাই, ফুচকা খাই, আর পয়লা বৈশাখ আসলে পান্তা আর ইলিশ দিয়ে যারা বাঙালি সাজতে চায় এরা প্রকৃত বাঙালি নয়, এরা হলো ডিজিটাল বাঙালি। কথা বলেন না কেন? সারা বছর যুবকেরা জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে, পাঞ্জাবির খবর নাই, লুঙ্গির খবর নাই। পয়লা বৈশাখ আসলে লুঙ্গি পরে, গামছা পরে যারা বাঙালি সাজে এরা প্রকৃত বাঙালি নয়, এরা হলো 1 নম্বর ভণ্ড। আজকে পয়লা বৈশাখ যখন বাংলাদেশে চলে আসে আমরা লক্ষ্য করে দেখতে পারি পয়লা বৈশাখের নামে মুসলমানদেরকে শিরিক শেখানো হয়, মুসলমানদেরকে বিদআত শেখানো হয়, মুসলমানদেরকে কবিরা গুনার দিকে ঠেলে দেওয়া হয়। তার প্রথম কারণ আমরা দেখি পয়লা বৈশাখের শুরুতে সেই ঢাকার রমনার বটমূলে সবাই যাইয়া নাচে গানে গেয়ে গেয়ে বলা শুরু করে, এসো হে বৈশাখ এসো এসো, সূর্যকে ডাকে এসো, বটগাছকে ডাকে এসো, বৈশাখকে ডাকে এসো। এমনভাবে বৈশাখকে ডেকে ডেকে তারা নিয়ে আসে। আর বৈশাখ এমনভাবে আসে, এমনভাবে ঝড় হয় পাকা ধান শুতে ধুয়ে চলে যায়। এ কথা কর না কেন? ঝড়ের কি দোষ? তোমরা তো বলেছো এসে হয়ে বৈশাখ এসো এসো। এইভাবে কি কোনোদিন বর্ষ বরণ করা যায়? ইসলাম বলতেছে নতুন বছর শুরু হলে আল্লাহর শুকর গুজার করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন এই বছরে কল্যাণ দেয়, বিপদ থেকে হেফাজত করে। অথচ তারা পয়লা বৈশাখের রমনার বটমূলে সূর্যের কাছে কল্যাণ চায়। চিৎকার করে বলেন কল্যাণ দেওয়ার মালিক কে? অকল্যাণ দেওয়ার মালিক কে? আজকে একটা কথা শোনার পরে আশ্চর্যিত হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত ছাত্র ছাত্রী এই যে 2 দিন আগে ঈদ পার হয়ে গেছে তারা বাড়িতে ঈদ করতে যায়নি। বিশেষ করে চারুকলা ইনস্টিটিউটের ছাত্র ছাত্রী তারা ঢাকাতে বসে আছে ঈদ করা বাদ দিয়ে। কারণ কি? 2 দিন পরে তারা পয়লা বৈশাখ পালন করবে। তারা বলতেছে ঈদের চাইতে পয়লা বৈশাখ নাকি তাদের কাছে বেশি প্রিয়। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কর নাউজুবিল্লাহ। এখন চিৎকার করে বলেন যারা ঈদের চাইতে পয়লা বৈশাখকে বেশি ভালোবাসে এরা কি মুসলমানের সন্তান হতে পারে? এরা বলতেছে মুসলমান পরে, আগে আমরা বাঙালি। আমরা বলতে চাই বাঙালি পরে, আওয়ামী লীগ পরে, বিএনপি পরে, জামাত পরে, প্রথম পরিচয় আমরা হলাম মুসলমান। আরো ধরে বলেন। আর মুসলমান হিসেবে যারা ঈদকে ভালো না বেশে পয়লা বৈশাখ পালন করার জন্য ঢাকা শহরে অবস্থান করতেছে, আমরা বলতে চাই এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। আজকে পয়লা বৈশাখে আমরা কি দেখি? সেই চারুকলা ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে। যারা বলেন কি শোভাযাত্রা? কেমনে মঙ্গল শোভাযাত্রা হচ্ছে? ফেসার মাথা, বান্দরের মাথা, হাতির মাথা এগুলো মূর্তি বানাইয়া হাজার হাজার লোকজন মিছিল করতেছে, নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা। এরা বলতেছে এই ফেসার মাথা, হাতির মাথা তাদের কল্যাণ দেবে। জোরে কর নাউজুবিল্লাহ। এখন চিৎকার করে বলেন কল্যাণ দেওয়ার মালিক কে? অকল্যাণ দেওয়ার মালিক কে? আর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে কল্যাণ চায় নিঃসন্দেহে তারা শিরিক করে, তারা মুশরিক। আল্লাহর কোরআন বলে ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম। আল্লাহ অন্য জায়গায় বলে আল্লাহ শিরিকের গুনাহ মাফ করবে না। সুতরাং বলি এই বাংলার জমিনে 90% মুসলমানের দেশে পয়লা বৈশাখের নামে যারা মঙ্গল শোভাযাত্রা করে, পান্তা ইলিশ খায়, এরা স্পষ্ট শিরিক করতেছে। এরা কখনো প্রকৃত মুসলমান
হতে পারে না। এখন বলেন আমরা কি এগুলো শিরকের মধ্যে যাব? এগুলো অশ্লীলতার মধ্যে যাব না? আল্লাহ শিখে দিয়েছে আমরা যখন নতুন বছর আসবে 2 রাকাত নামাজ আদায় করব, আল্লাহর কাছে দোয়া করব, ইস্তিগফার করব, নেচে গেয়ে ঢোল তবলা বাজিয়ে পয়লা বৈশাখ পালন করা কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে? বরং গান বাজনা ঢোল তবলা এগুলো হিন্দু ভাইদের সংস্কৃতি, তারা তাদের ধর্ম পালন করবে, আমার কোনো আপত্তি নেই। তবে তাদের সংস্কৃতি কোনো মুসলমান মানতে পারে না। আল্লাহ তাআলা যুব সমাজকে হেফাজত করুক, বলেন আমিন। কষ্ট পেলেন মনে আপনারা? রাগ করলেন? বর্তমান প্রেক্ষাপটে কতগুলো বলা জরুরি ছিল। আজকে ঈদ পার হয়ে গেল, সেই কিশোরগঞ্জ জেলার ভেতরে 1 নয় 2 নয় 14 কিলো রাস্তা জড়িয়ে তারা আলপনা অঙ্কন করেছে। কিসের আলপনা? পয়লা বৈশাখের আপনার ওই যে বাদরের ছবি, ফেসার ছবি, কুলের ছবি, 14 কিলো রাস্তা তারা লক্ষ টাকা খরচ করে রং করেছে। আমরা বলি ঈদের দিনে তোমরা ঈদের শুভেচ্ছা জানাও না, পয়লা বৈশাখ না মাতামাতি করো। মনে রেখো এই মাতামাতি তোমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহ তাআলা এই অবুঝ জাতিকে হেফাজত করুক, বলেন আমিন।